Everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School. And this is class 3 and 4, batch 1. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine, Miss, and you? And you? Fine, Miss, and you? Alhamdulillah, I'm also fine. Now let's go to our today's pora. Let's see what I'm it fine, is. Miss. You. Alhamdulillah, I'm also fine. So let's see what we are going to practice. So today we're starting our class with reading comprehension or reading skill practice. And what we need to do here, first, we're going to read the story or the passage, and based on this passage, you have to answer some questions. এটা আমরা বেসিক্যালি শুধু যে কোশ্চেন্স অ্যান্সার হয় না, আরো ডিফারেন্ট টাইপস থাকতে পারে, ফিলিং দ্য গ্যাপস থাকতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে, সামারি থাকতে পারে। সো ডিপেন্ড করে যে মিস কি টাইপের কোশ্চেন তোমাকে লিখতে দিচ্ছি। এখন আজকের প্যাসেজটার নাম হচ্ছে দ্য রিভার, অ্যান্ড এটা লিখেছে বাই লি ওয়াং। সো উই আর গেসিং হি ইজ আ চাইনিজ মেবি। So the river flows down the mountain, across the plains and into the sea. তাহলে তোমাকে প্রথমে দেখো পুরো স্টোরিতে কি বলবে সেটা এক লাইনে বলে দিছে। বলছে যে তোমার মাউন্টেন পাহাড় থেকে রিভার ফ্লো ডাউন নিচে নামে, নেমে তোমার সমতল দিয়ে যায়। আমাদের নদী কি করে, আমাদের জায়গা জমিনের উপর দিয়ে যায় না, স্থলভাগের উপর দিয়ে। তাহলে এটা হলো আমাদের প্লেনস, সমতল ভূমি। এবং এই সব পার হয়ে লাস্টে কোথায় যায়, ইনটু দ্য সি, সমুদ্রে গিয়ে পড়ে। এটা তোমরা অলরেডি জানো, পানি চক্র। তাহলে এই জিনিসটা এখানে হচ্ছে, পাহাড় থেকে নামছে, সমতল হয়ে তোমার লাস্ট পর্যন্ত সমুদ্রে গিয়ে পড়ছে। ম্যানি অ্যানিমালস লিভ ইন অর নিয়ার ডিফারেন্ট পার্টস অফ দ্য রিভার। এবং রিভার কিন্তু ছোটখাটো একটা জায়গা না, অনেক বড় একটা এরিয়া জুড়ে রিভার ফ্লো হয়, তাই না? বাংলাদেশের রিভার গুলো দেখো, একটা রিভারই কিন্তু অনেকগুলো জেলাতে যায়। তার মানে এখানে যত প্রাণী আছে, পশু পাখি আছে, সবাই কিন্তু এই রিভারের ধারে কাছে অথবা একটু দূরে, এটার উপর ডিপেন্ড করে বাস করে বা জীবিকা নির্বাহ করে, আমি যেটা আরো সুন্দর বাংলা বলি। দ্য রিভার বিগিনস হাই ইন দ্য মাউন্টেন্স। রিভারের উৎপত্তি কোথায়? একটা নদীর উৎপত্তি হচ্ছে একদম পাহাড়ের চূড়ায়। কেন ওখান থেকে উৎপত্তি? দেয়ার ইজ এ লট অফ স্নো, ঠিক আছে, এখানে অনেক বরফ জমে থাকে। দ্য স্নো মেল্টস, এবং এই বরফ হচ্ছে গলে। সেটা হতে পারে ফর গ্লোবাল ওয়ার্মিং অর ফর দ্য সান, সূর্যের তাপমাত্রার জন্য, সামারের জন্য হতে পারে। অ্যান্ড দ্য ওয়াটার মুভস ডাউন দ্য মাউন্টেন সাইড, এবং এইখান থেকে আস্তে আস্তে তোমার পানি নিচে চলে আসে মাউন্টেন বে। দ্য ওয়াটার ইন দ্য রিভার ফ্লোস কুইকলি ডাউনহিল, এবং এটা তোমরা ঝর্ণা দেখছো, বাস্তবে যেসব ঝর্ণা আমরা দেখি ওগুলোর কিন্তু ফ্লো অনেক কম থাকে, একটু একটু পানি বের হয়। বাট অ্যাকচুয়ালি যেগুলো বড় বড় ঝর্ণা আছে ওগুলো ফ্লো কিন্তু অনেক বেশি। এখানে যদি বাই চান্স কেউ পা ফসকে পড়ে যায়, তার বাঁচার চান্সেস কিন্তু অনেক কম থাকে। এবং সে হচ্ছে কোনো কুল কিনারা খুঁজে পাবে না, কোনো কিছু ধরে যে বাঁচবে বা আটকে থাকবে ওই সুযোগ কম, কারণ পানির স্রোতটা এত বেশি। এবং এটা কই, স্রোতটা কই থেকে, নিচের দিকে সরাসরি নিচে পড়তেছে। when there is heavy rain the river flows even faster। এবং যখন তোমার ভারী বর্ষণ বা বৃষ্টিপাত হয় তখন এটার ফ্লো আরো বেশি বেড়ে যায়। the river drops, এখানে drops ডাবল আসছে, down over high rocks before flowing on। তোমার আহ পানিটা একদম নিচে পড়ার আগে অনেক উঁচু উঁচু পাথরের সাথে বাড়ি খেয়ে খেয়ে পানিটা হচ্ছে গতিশীল থাকে। তো এই যে বাড়ি খায় না, পাথরের উপর দিয়ে যে যায়, এগুলো থেকে তোমার ছোট ছোট পাথর ভেঙে ভেঙে এই পানির সাথে মিক্স আপ হয়। এটি পরের লাইনে বলবে, দ্য ওয়াটার ইন দ্য রিভার ক্যারিজ অ্যালং রক্স, এবং যাওয়ার সময় এখান থেকে তোমার পাথর নিয়ে যাওয়ার সাথে। when the river leaves the mountains it winds across flat land called plains। এবং তোমার যখন এই নদী পাহাড়টা ছেড়ে Miss, I দিয়ে have আসে। done the questions. রাইয়া, তুমি কি বলছি কোশ্চেন লিখতে দেবো এখনই? আগে নিচের কথা আগে শুনো। দাঁড়াও, রাতকে দিয়ে আমি এটা পুরোটা পড়াবো বাংলা মিনিং সহ, ওয়েট করো। কি যেন করতেছিলাম, কোন পর্যন্ত ছিলাম? হ্যাঁ, যখন হচ্ছে মাউন্টেন তোমার ছেড়ে আসে একটা নদী, তখন কি করে, ওই যে বললাম না সমতল হয়ে আসে। তাহলে এটা একটা প্লেন, ফ্ল্যাট জায়গা দিয়ে যায়, সেটার নাম হচ্ছে সমতল। প্লেনস হচ্ছে ইংলিশ, বাংলা হচ্ছে সমতল ভূমি।
আর এটা ফ্ল্যাটল্যান্ড, একদম সমান একটা জায়গা। দ্য রিভার ইজ নাও ওয়াইডার। এখন তোমার নদী যেহেতু সমতলে আসলো না, সমতলে আসার পর কি হয়ে যাচ্ছে, এটা বিস্তৃত মানে বেড়ে যাচ্ছে, পাশে আরো বড় হচ্ছে। অ্যান্ড ক্যারিজ মোর মাড অ্যান্ড স্যান্ড। এবং এটা হচ্ছে আরো বেশি কাদা আর বালু বহন করে নিয়ে যায়। দ্য রিভার ফ্লোস ইনটু দ্য সি। ফাইনালি এটা কি হয়, সমুদ্রের মধ্যে গিয়ে ফ্লো পড়ে যায়। At the edge of the sea, the river drops all the mud and sand that it has carried along. এখন তোমার এই যে সমুদ্র যে পড়লো গিয়ে, ও কি করতেছে, সমুদ্রের কিনারে ও যত মাটি বালু কণা এগুলো নিয়ে আসছে সব হচ্ছে জড়ো করে, এবং জাস্ট পানিটা হচ্ছে সমুদ্রে গিয়ে মিশে। প্ল্যান্টস গ্রো ইন দ্য মাড। কাদা মাটিতে তোমার গাছপালা উৎপাদন হয়। অ্যানিমালস ফিড ইন দ্য মাডি ওয়াটার। এবং অনেক অ্যানিমালস পশু পাখি হচ্ছে এই কাদা পানির উপর খাবার খুঁজে এবং এটার উপর মেইনলি বেঁচে থাকে। দ্য ওয়াটার ইন দ্য রিভার ফ্লোস ইনটু দ্য সি। ফাইনালি তোমার কি হলো, এই নদী গিয়ে তোমার সমুদ্রের সাথে মিশছে, এবং মিশার পর লাস্ট লাইন আমাদের কি বলতেছে, ইট ইজ এ লং ওয়ে ফ্রম দ্য মাউন্টেন্স টু দ্য সি। এই যে এত কিছু হলো, এটা অনেক বড় একটা জার্নি ছিল একটা রিভারের জন্য। ফ্রম স্নো টু দ্য মাউন্টেন টু দ্য প্লেন অ্যান্ড লাস্টলি ইন দ্য সি। তাহলে এই হচ্ছে আমাদের স্টোরি। এটা অনেক ডিটেলস এবং খুবই কি বলবো, ডিসক্রিপটিভ একটা স্টোরি বা প্যাসেজ ছিল। অ্যান্ড ইফ ইউ ফোকাস, এখান থেকে অনেক কিছু শিখার আছে যদি আপনি খেয়াল করে থাকেন মিস কি বলছি। এখন তোমাদের প্রথম কাজ, এই স্টোরিটার, এই প্যাসেজটার সামারি করবে। সামারি কি আগে আমাকে একজন বলো, হোয়াট ইজ এ সামারি? মিস সারসংক্ষেপ। তার সংক্ষেপ, তার মানে তুমি এই যে এই স্টোরিটা কিন্তু অনেক বড়, তাই না? প্যাসেজে অনেকগুলো লাইন্স আছে, অনেক এক্সপ্লেনেশন আছে। তোমার এখন কি করতে হবে, এটাকে একদম অর্ধেকেরও কম করে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে তোমার সামারি। এবং সেখানে তুমি তোমার নিজের ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। তুমি হাইয়েস্ট একটা সামারিতে 5 থেকে 6 লাইন লিখতে পারো। বাট অ্যাজ দিস ইজ ইউর ফার্স্ট টাইম ট্রাইং, আই এম গোয়িং টু গিভ ইউ 8 লাইনস টু কমপ্লিট ইট। 8 লাইনের ভিতর তোমরা সামারিটা কমপ্লিট করে ফেলবে, ওকে? এবং সামারি কমপ্লিট করার জন্য তোমরা 15 মিনিটস টাইম পাচ্ছ, হাইস্ট 20 মিনিটস, এর বেশি দিব না। তো ইউর টাইম স্টার্টস নাও। সবাই শুরু করে দেন, দেখি কার সামারিটা সুন্দর হয়। ইটস ওকে, ট্রাই। একদম যে হুবহু হতে হবে, খুব বেস্ট হতে হবে এরকম কিছুই না। তুমি তোমার মতো ট্রাই করো, আই উইল হেল্প ইউ নেক্সট। Miss, how many lines did you আই say? এম গোয়িং টু গিভ ইউ হাইস্ট 8 লাইন্স, বাট ইটস বেটার টু ফিনিশ ইট উইদিন 5 to 6 লাইন, 6 লাইন্স, ঠিক আছে? Okay. মিস ইয়েস, তামিল। মিস আমি একটু বুঝতে পারতেছি না, একটু বুঝাই দিবেন? আচ্ছা, সামারি। সামারি হচ্ছে তোমার এই এত বড় প্যাসেজটাকে ছোট করে নিয়ে আসা। তার মানে এটার মেইন কথাগুলো মিস এতক্ষণ বাংলায় বলছি না, অনেক কিছু বুঝিয়েছি না, এই বাংলা লাইনগুলো তুমি ট্রাই করো ইংলিশে লিখে ফেলতে 7 থেকে 8 লাইনের ভিতর, ঠিক আছে? এখন বুঝতে পেরেছো সামারি কি করতে হবে? তার মানে এটা মিনিংটা ইয়েস। তোমার 8 লাইনের ভিতর নিয়ে আসতে হবে, পুরো প্যাসেজের মিনিং কি বুঝাতে চাইছে এটাই। তোমাদের আর একটু বড় ক্লাসে উঠলে যখন সামারি মানে লিখতে দেওয়া হবে, তখন কিন্তু বলে দেওয়া হবে যে 5 লাইনের মধ্যে লিখতে হবে বা 6 লাইনের মধ্যে লিখতে হবে। তো এটা এখন থেকে প্র্যাকটিস করে যাও, ইট উইল হেল্প ইউ আ লট। মিস কোশ্চেন উত্তর লিখবো? জি। কোশ্চেন উত্তর লিখবো? উম, একটু আমার মতো করে লিখো, হুবহু লাইন না দেওয়া বেটার। সামারিতে হুবহু লাইন টিচাররা চায় যে না আসে, ঠিক আছে? নিজের ল্যাঙ্গুয়েজ যত ইউজ করতে পারবে তত ভালো। দ্যাটস দ্য বেস্ট।
ইসরা, স্টোরি অলরেডি তোমার ল্যাঙ্গুয়েজে লেখা আছে? ইসরা, শর্ট করো। যদি একদমই নিজের ল্যাঙ্গুয়েজ না লিখতে পারো, প্যাসেজ থেকে লাইন নাও, বাট ইন শর্ট, মেইন লাইনগুলো ফোকাস করো। এখানে কিন্তু সব লাইন Okay, Miss. ইম্পর্টেন্ট তা না। ওকে। মিস সামারি সেন্টেন্স কি পুরাটাই বানিয়ে লিখতে হবে? It's better to write in your own language, but you can also take help from the passage. ওকে মিস।
Miss, I have finished the summary. তোমার স্টার্ট দেখি কি লিখেছেন। Okay. The river flows the mountain across the plains and into the sea. The snow melts and turns into water and flows down the mountainside. The river becomes more wider when the water reaches the flat land or plains. At that time, it carries more sand, rock, and mud. Many plants and animals feed on the muddy water. After a very long journey, the river flows in the sea and drops all the mud and sand it has carried along. ওকে, তোমার গুড, ইউ রাইট। বাকিটা শেষ করেন। So summary is basically your own language that you want to describe the main ideas of the passage. Miss, I've done my writing. Okay, Neha, start. Okay. The river flows down the mountains to the sea. Animals live near the rivers for food. The river begins high in the mountains. A lot of snow melts and moves down the mountain. The water flows quickly down hills. The river flows really fast when there is a heavy rain. The river carries along rocks. After the mountain, the river flows across the flat land called the plains. Now the river carries more mud and sand. The river flows into the sea. At the edge of the sea, the river drops all the mud and sand that it has carried along. Many plants and animals eat and drink from the muddy water. The river flow into the sea. It was a long way from the mountains to the sea. Miss, I've done. ওকে নিহান, এটা একটু বড় ছিল তাই না নিহান? একটু বড় হয়ে গিয়েছে, বাট ইটস ওকে। তারপর জারিন শেষ হয়েছে। তানিশা। The river flows down the mountain, across the plains, and into the sea. The river begins high in the mountain. There is a lot of snow. The snow melts. The water moves down the mountainside. When the river flows into the sea, so at the edge of the sea, the river drops all the mud and sand that it has carried along. Thank you, Miss.
ওকে, গুড, প্যান্ট শর্টে রেখেছো। তারপর আর কে ধরো। নাফিউল হ্যান্ড রেজ করেছে। ইয়েস, নাফিউল স্টার্ট। Okay, Miss. The river. The river flows down the mountain, across the plains, and into the sea. It takes mud, rocks, and sand. Snow melts for heat or for sunlight. The water then comes from the snow, makes the river. The river starts from the mountain and ends in the sea. The river takes a big part of the land to form a area for the water. When river leaves the mountains, it winds across flat land it called plains. Many animals go in the river and find foods in the mud. River is home to many animals. It takes river many times to reach the sea. Thank you, Miss. ওকে, নাফিল ঠিক আছে, বাট সামারি ইজ বিগ, বড় হয়ে গেছে, একটা ছোট করবো। ওকে, তারপর আরেকটা শেষ হয়েছে, বাকিটা শেষ করেন তাড়াতাড়ি। Okay, Miss. আর 4 মিনিটস, 4 মিনিটস পরে সবাইকে ধরবো। জানো ওকে, স্টার্ট। মিস আমি এখন কোশ্চেন অ্যান্সার গুলো লিখি। ওকে, ডু ইট। the river. The river flows down the mountain. Many animals live near the river. The water in the river flows quickly when there is a heavy rain. The river flows. The river flows. The water in the river flows into the sea. হুম, শেষ। বেশি Yes, চোখে ma'am. বুঝেছে। Yes, miss. আচ্ছা, ঠিক আছে। তারপর আর কে কে বাজাচ্ছেন? আচ্ছা, আর 3 মিনিট আছে, 3 মিনিট পর সবাইকে ধরছি, যারা যারা বাজাচ্ছ। যাদের লেখা শেষ তারা কিন্তু কোশ্চেন আনসার লিখে ফেলবে, সামারি যারা পড়া দিয়েছে আমাকে। Miss, I have done. ওকে, স্টার্ট বাচ্চা। Okay, Miss. The river flows down the mountains across the Miss, I've plains. done my The snow melts, the water moves down the mount side. The water in the river carries along rocks. When the river leaves the mountains, it winds across flat land called plains. The river flows into the sea. The river carries more mud and sand. At the edge of the sea, the rivers drop all the mud and sand it has carried along. ওকে, ঠিক আছে। মিস 3 নম্বর হুম, প্রশ্নের আনসার আমি পারছি না। আচ্ছা, এটা একটু বাদ রাখেন, মিস হেল্প করবো। মিস কোশ্চেনের অ্যান্সার কোনটা না পারলে কি বানিয়ে লেখা যাবে? ইউ ক্যান। মিস, I have done my ওকে, writing. প্যাসেজ থেকে
মিল রাখতে হবে। বলেন নিহান, কোশ্চেন অ্যান্সার। Yes, miss. Miss, do I have to say the question answers? You have to Oh, read the question first, then the answer. okay, miss. Where does the river flow down? The river flows down the sea. What does happen when the snow melts? The snow turns into water and flows into the sea. What does happen when the river flows into the sea? It draws mud and sand into the river at the edge of the sea. Many plants and animals feed on muddy water. Miss, I've done. তুষা, তুষা বলেন। ম্যাম 3 নম্বর প্রশ্নের আনসার বুঝিনি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি 1 আর 2 বলো, 3 নাম্বারটা আমি হেল্প করবো। ওকে, ওমাইদা স্টার্ট। ওমাইদা হ্যান্ড রেজ করেছে। Okay. Where does the river flow down? The river flows down the mountains across the plains into the sea. What does happen when the snow melts? When the snow melts, the water quickly moves down the mountain side. What does happen when the river flows into the sea? The river drops all the sand and rock and mud it has carried along in the sea and flows in the sea. ওকে গুড, ওমাইদা সবগুলো অ্যান্সারই হয়েছে। যখন আমি দেখতেছি কে কে আমাকে পড়া দেয় নাই। নিহান, আমাকে কোশ্চেন অ্যান্সার আর সামারি দুইটা পড়া দিয়েছো না? Yes, miss. ওকে, তুষা আমাকে সামারি পড়া দিয়েছো তাই না? তুষা, ওকে, নাফিও স্টার্ট। নাফিল ওপর তাহমিদ বলবে। Where does the river flow down? The river flows down the mountain, across the plains, and into the sea. What does happen when the river snow melts? The snow melts and the water moves down the mountainside to the river. What does happen when the river flows into the sea? When the river flows into the sea, it takes mud, rocks, and sand to the sea. Thank you, Miss. ওকে, অলসো গুড, আপনিও এটা হয়েছে সবগুলো। তারপর তামিদ। Okay, miss. The river flows down in the mountain across the plains into the sea. The river begins high in into mountains. There is a lot of snow. The snow melts and the water down the mountain. When there is heavy rain, the river flows even faster. The river is now wider and cries more mud and sand. The river flows into the sea. The water in the river flows into the sea. It is a long way from the mountains to the sea. Thank you, miss. ওকে, আপনারটাও ঠিক আছে। এখন তামিদ, নিহান, নাফিল আমাকে সবগুলোই পড়া দিয়েছে, ফাবিহাও সবগুলো পড়া দিয়েছে তাই না? Miss, no. আচ্ছা, ফাবিহা Miss, শেষ have পর্যন্ত done. বলবে। Have done. ওকে, স্টার্ট। Where does the river flow down? The river flows down the mountain, across the plains, and into the sea. What does happen when the snow melts? The snow melts and the water moves the mountainside to the river. What does happen when the river flows into the sea? The river flows into the sea. At the edge of the sea, the river
drops all the that it has carried along. ওকে, গুড। এখন হচ্ছে তানিশা। তানিশা, সামারি পড়া দিয়েছেন? Yes, miss. আচ্ছা, কোশ্চেন শেষ হয়নি এখনো? No, miss. একটু তাড়াতাড়ি করেন। তারপর তুষা, কোশ্চেন লেখা শেষ হয়েছে দুইটা? Yes, miss. বলেন, দুইটাই বলেন, আরেকটা মিস অ্যান্সার বলে দিব। Okay, ma'am. তুষা, মিসকে অ্যান্সার One. বলতে হবে। টেল মি দ্য অ্যান্সার্স অফ 1 and 2। কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ে মিসকে অ্যান্সারটা বলো, খাতায় কি লিখছো। Okay, ma'am. Miss, I have done. আচ্ছা তানিশা, আমি আসছি, হ্যান্ড রেজ করে রাখো। One question. Where does the river flow down? One answer. The river flows down the mountain. তারপর Three. What does happen when the snow melts? yes, Answer. When the snow melts, the water. Ma'am বলেছি। ওকে, তুষা হচ্ছে এইটা আর এইটা, 2 আর 3 নাম্বারের অ্যান্সারটা আমার কাছ থেকে শুনে নিবে, মিস শেয়ার করবো একটু পর। আমাকে বাকিদেরটা নিয়ে নিই। তানিশা, স্টার্ট। Where does the river flow down? The river flows down the mountain. What does happen when the snow melts? The snow and the water moves the mountain side. What does happen when the river flows into the sea? When the river flows at the edge of the sea, the river drops all the mud and sand that it has carried along. Thank you, Miss. এখন হচ্ছে রায়াত। রায়াত, রায়াত Yes, বলেছে। Miss. সামারি পড়া দিয়েছেন মিসকে? Yes, Miss. সামারি পড়া দিয়েছো? Miss কোনটা? সামারি। সামারি কি? সামারি, মিসটা সামারি আগে লিখতে দিলাম, পুরো স্টোরিটা শর্টে লিখতে হবে তোমার, ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। লেখিনি তো। হ্যাঁ রায়াত, আমরা বুঝতে পারো নাই, মিসকে কিন্তু জিজ্ঞেস করতে হবে কোনো কিছু না বুঝলে, তাই না রায়াত? কোশ্চেন আনসার তো লিখেছো, এটা শেয়ার করো এখন। বুঝি না। কোশ্চেন আনসারটা শেয়ার করো। Oh. Where does the river flow down? The rivers flow down from the mountain across the plains and into the sea. What does happen when the snow melts? When the snow melts, the water moves down the mountain outside. What does happen when the river flows into the sea? The water in the river flows into the sea. It is a long way from the mountain to the sea. Thank you, Miss. ওকে, আর রায়াত হচ্ছে সামারি লেখা বুঝতে পারে না, এটা স্কিপ করেছেন। ইশরা, ইশরা মিসকে কি কি পড়া দিয়েছো? ইশরা, সামারি পড়া দিয়েছো মিসকে? No, miss. বলেন কি লিখছেন। The river flows down the mountain. There are a lot of snow which melts and the water moves down the mountain sides. When it rains heavily, the river water flows down even faster, carrying rocks along. When the river leaves the mountains, the river becomes wider and carries mud and sand. When the river flows into the sea, it leaves the mud and sand. It is a long
way from the mountains to the sea. ওকে, ভেরি গুড এভরিওয়ান ফর ট্রাইং। সবাই যতটুকুই লিখেছো ওইটাই বেস্ট হয়েছে। এখন হচ্ছে মিস একটু বলি, মিসের সাথে আপনারটা মিলাইতে হবে না, জাস্ট দেখো যে মিস কিভাবে এটা এক্সপ্লেইন করতেছি বা মিস লেখার ট্রাই করতেছি। আমরা ফার্স্ট টাইম কিভাবে দিতে পারি যে দ্য প্যাসেজ describes how a river flows down from the mountain to the sea। খেয়াল করেছো মিসের প্রথম লাইন আমি কি বলেছি? স্টপ ইউজিং দ্য পেন বাবা, দেখো পুরো স্ক্রিনে দাগ হয়ে গিয়েছে। ডোন্ট ইউজ দ্য পেন, মিস ছাড়া পেন ধরা নিষেধ বাকিদের জন্য। আচ্ছা, তাহলে আমি হচ্ছে একদম ফার্স্ট লাইনে পুরো স্টোরিতে কি ঘটনা ঘটছে এটা বলে দিয়েছি, যে কিভাবে একটা রিভার তোমার মাউন্টেন থেকে ফ্লো ডাউন করে সমুদ্রে গিয়ে পড়ে, সেই কাহিনীটা এই প্যাসেজ ডিসক্রাইব করেছে, বর্ণনা করেছে। শেষ আমার ফার্স্ট লাইন। এখন সেকেন্ড লাইন আমি একটু একটু বর্ণনা দিব, কি দিতে পারি? ইট স্টার্টস এট দ্য হাই অফ দ্য মাউন্টেন। তার মানে আমি বলতেছি একদম মাউন্টেনের চূড়া থেকে এটা শুরু হয়, because of the snow, and when the snow melts the water moves down the mountain side। তাহলে এখানে তো আমি আবার প্যাসেজের সাথে মিলিয়ে ফেলছি লাইনটা, এটা কিন্তু আমি আমার নিজের মতো করে হুবহু দেইনি, কারণ আমি যে প্রথমে সব নিজের মতো করে দিয়েছি, তো আমি লাস্টে একটু যদি প্যাসেজ থেকে হেল্প নিই, ইটস টোটালি ফাইন। তারপর এখন আমি পানি নামায় দিলাম। the flow of the water is very অথবা it flows very quickly, এটাও দিতে পারো। বা the flows of the water is very quick বা very fast, অনেক দ্রুত এটা যায়। এখন when it passes the plain land অথবা flat land, it carries mud, আর কি 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 বলতো, mud and sand, and also it carries the rocks from the high rocks। তার মানে আমি এখানে মাঝখানে যতটুকু আছে তোমার কি কি ক্যারি করে নিয়ে যায় সবগুলো এক লাইনে নিয়ে আসছি। when the rivers passes অথবা drops down the high rocks, it carries some rocks, and when it passes the flat land অথবা passes plains, it carries mud and sand within it, এটার মধ্যে mud আর sand ক্যারি করে নিয়ে যায়। And finally, the river flows down to the sea, and all the things that it has gathered, like the sand, তারপর হচ্ছে mud and rock, it keeps them at the edge of the sea, অথবা it pours these things at the edge of the sea। আমি তার মানে লাস্টের পুরো ফিনিশিং এক লাইনে করে দিয়েছি, যে যখন এটা ফাইনালি সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে, ও যত কিছু নিয়ে আসছে নিজের সাথে সব হচ্ছে সমুদ্রের কিনারায় দিয়ে দেয়। and when it plants and also some animals feed on these things অথবা feed on this mud, sand and rocks। so this is how a river flows from the mountain to the sea। লাস্টে ফিনিশিং দিব যে এইভাবে একটা রিভার তোমার মাউন্টেন থেকে সিতে গিয়ে পড়ে। সবার এখন আইডিয়া ক্লিয়ার হয়েছে সামারিটা কিভাবে লেখা যায়? তুমি কি Yes, রান miss. করবা Yes, অনেকগুলো miss. ডেসক্রিপশন Yes, একটা miss. লাইনে নিয়ে আসতে। এই একটা লাইন তুমি কিভাবে বানাতে পারো? এন্ড দিয়ে, কমা দিয়ে। এটা হচ্ছে ট্রিক্স, মিস একটা ট্রিক বলে দিলাম। তোমরা তো ফুল স্টপ দিয়ে অনেকগুলো লাইন করে ফেললো, যাতে ফুল স্টপ অ্যাভয়েড করা যায় সেটার জন্য আমি এন্ড আর কমা নিয়ে আসতে পারি, একটু ব্রেক ব্রেক দিয়ে। তাই বলে যে তুমি 5টা লাইন লিখবা সব এন্ড এন্ড দিয়ে, তা কিন্তু আবার না। মিল থাকতে হবে এন্ড এর মধ্যে, যে আসলে কানেক্টেড এবং এন্ড দিয়ে ইউজ করা যায়। সো উই আর ডান উইথ দ্য সামারি। এখন একটু কোশ্চেনে চলে যাই। কোশ্চেন তোমাদের মোটামুটি সবারটাই ঠিক আছে, তারপর মিস একটু ফাইনালাইজ করে দিচ্ছি। ওয়ার ডাজ দ্য রিভার ফ্লো ডাউন? সবাই মিলাও, খাতায় কি লিখছো? সবাই খাতার দিকে ফোকাস করো, কোশ্চেন বের করো সামনে। পেনটাকে ইউজ করলো, হাইট দিব ধরে। আচ্ছা, যেটা বলছিলাম, ওয়ার ডাজ দ্য রিভার ফ্লো ডাউন, এটা এই যে দেখো পুরো ফার্স্ট লাইন হুবহু অ্যান্সার আছে। The river flows down the mountain, across the plains and into the sea। শেষ, এই লাইন হুবহু অ্যান্সারে চলে আসবে, এর বাইরে আর কোনো অ্যান্সার লেখার দরকার নেই তোমার এত মাথা খাটায়া। হোয়াট ডাজ হ্যাপেন ওয়েন দ্য স্নো মেল্টস? এটা জিজ্ঞেস করতেছে
স্নো যখন মেল্ট হয় তখন কি হয়, ওয়েন দিয়ে শুরু করতে হবে, ওয়েন ছাড়া কিন্তু তুমি দা বলতে পারবে না। তার মানে ওয়েন দ্য স্নো মেল্টস দ্য ওয়াটার মুভস ডাউন দ্য মাউন্টেন সাইডস। এখন তুমি এই লাইনটা এক্সট্রা অ্যাড করতে পারো, এন্ড দ্য ওয়াটার ইন দ্য রিভার ফ্লোস কুইকলি দিয়ে তুমি ফিনিশিং দিতে পারো, অথবা এখানে ডাউনহিল ওয়ার্ডটাও সাথে অ্যাড করতে পারো, বা তুমি মাউন্টেন সাইড দিলে ইটস ওকে। এটা দিলে একটু ডেসক্রিপটিভ হয়, দেখতে একটু ভালো লাগে, শুনতে ভালো লাগে। আর এটা দিলে একদম অ্যাকুরেট অ্যান্সার হয়, তোমার চয়েস তুমি কোনটা দিবা। তাহলে ওয়েন দিয়ে শুরু করব, ওয়েন দা স্নো মেল্টস এর পর একটা কমা আসবে এখানে, কমা দিয়ে তারপর লিখবো হচ্ছে দ্য ওয়াটার মুভস ডাউন দ্য মাউন্টেন সাইডস। ফুল স্টপ দিয়ে পরের লাইনটা আমরা অ্যাড করতে পারি। ইটস ইয়োর উইশ, ইটস ইয়োর চয়েস। লাস্ট ওয়ান, হোয়াট ডাজ হ্যাপেন ওয়েন দ্য রিভার ফ্লোস ইনটু দ্য সি। তাহলে এই যে দেখো আমরা এটা কই থেকে পাবো, এই যে দ্য রিভার ফ্লোস ইনটু দ্য সি, এখানে তোমার আসলো। এরপর কি হয়, এখানে কাহিনী হয় ওয়েন, তাহলে এখান থেকে শুরু করলাম, ওয়েন দ্য রিভার ফ্লোস ইনটু দ্য সি, দ্য রিভার ড্রপস অথবা ইট ড্রপস অল দ্য মাড অ্যান্ড স্যান্ডস দ্যাট ইট হ্যাজ ক্যারিড অ্যালং এট দ্য এজ অফ দ্য সি। দেখছো, এটা কিন্তু আমি সেম লাইনই রাখতেছি, বাট একটু ঘুরায় ফিরাই দিলাম। তার মানে when the river flows into the sea পর কমা দিয়ে দিব it drops, drops থেকে along পর্যন্ত দিয়ে প্রথম টুক দিয়ে দিব at the edge of the sea। ক্লিয়ার সবার কাছে অ্যান্সার? কনফিউশন যেখানে যেখানে ছিল? তুষা এখন বুঝতে পেরেছি অ্যান্সার কোনটুক হবে? Yes, ma'am. আচ্ছা, তার মানে যাদের হচ্ছে অ্যান্সারে একটু প্রবলেম হয়েছে তাদের বাসায় হোমওয়ার্ক থাকবে বি আর সি নাম্বারটা লিখে ফেলা বাসায় আবার, ঠিক আছে? এ নাম্বার সবারই হয়েছে যারা যতটুকু লিখছো, বাট বি আর সি থেকে আমি একটু প্রবলেম পেয়েছি, এটা তোমরা লিখে ফেলবে। নাও পরের পার্টে যাওয়ার আগে আমরা একটু তুষার ইন্ট্রোটা নিয়ে নিই, ঠিক আছে? যেটা আমরা ক্লাসের শুরুতেই করি, বাট আজকে একটু স্কিপ হয়ে গেছে। সো লেটস টেক তুষাস ইন্ট্রো। So, Tusha, can you share your full name, your school's name, your age, and your class with us? একটা short introduction দিয়ে ফেলো তো, Tusha. Tell me about yourself. Hello, assalamu alaikum, ma'am. My name is Tusha. My name is Ahmed Salah Tusha. I am 8 years old. I read in class 2, class 3. Okay, I am from Sylhet. you're from Sylhet. And what is your school's name? My school's name is Mazgaon Government Primary School. Okay. So, welcome, Tusha, to our class. And Tusha, what you like to do in your free time? What is your hobby? I like to draw pictures and color them. Okay. So you love drawing and it's your hobby. So everyone say hi to Tusha. Hello, Tusha. Hello, Hi. Tusha. Hello, Tusha. Hello. So Tushaকে আমরা সবাই হচ্ছে আমাদের ক্লাসে ওয়েলকাম করছি and we hope that we will learn English together in a fun way. আচ্ছা, এখন তাহলে আমরা আবার একটু ক্লাসে চলে যাই, এরপরে পড়াটা আমরা কমপ্লিট করে ফেলি। Now we are going with this part. এটা মনে আছে কারো? কারো মাথায় আছে এই চার্টের কথা? B1 and B2 প্রেজেন্ট থেকে পাস্ট কিভাবে করতে হয় বুঝছি কারণ? Yes, miss. ইয়েস মিস, একজন শুনতে পেয়েছি, বাকিরা? Yes, miss. Yes, miss, মনে আছে। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু একটু ব্রেক হয়ে গিয়েছে, আই এম গোইং টু গিভ দ্য লেফট সাইড No, অ্যাগেন। miss. এটা আমি আবার একটু পড়ায় দিব, যারা হচ্ছে ক্লাসে ছিল না তাদের জন্য ইজি হবে। এখানে বেসিক্যালি আমরা কি পড়তেছি, প্রেজেন্ট ভার্ব থেকে কিভাবে পাস্ট ভার্বে কনভার্ট করা যায়। এখন আমাকে বলো, প্রেজেন্ট থেকে পাস্ট করার রুল কি? একটা রুলই আছে, এটা আমি বলছি ক্লাসে, দেখি কারো মনে আছে? প্রেজেন্ট থেকে পাস্ট করার রুল কি হয়? একটা রুলই ফলো করে করলে, আর না হলে সব ব্যতিক্রম হয়। নো ওয়ান? কারো কি মনে নেই? ডিইডি এখন মনে হয়েছে? ভার্বের সাথে যখন তোমার ডি অথবা ইডি এই কি দুটো যোগ ডিইডি অ্যাড করা হয়, করে তখন
তখন V2 হচ্ছে form. আমি সেটা পাস্ট করতে পারবো। এটা হচ্ছে একটা রুল ফলো করে, খুবই কমন একটা রুল, বাট এই রুল তোমার সব জায়গায় ফলো হয় না। বেশিরভাগই ওরা ব্যতিক্রম ইউজ করে। এটা পড়লে তোমরা বুঝতে পারবে যে কেন মিস বললো যে ব্যতিক্রম কেন ইউজ করে এত। এখন আমাদের হচ্ছে বেসিক্যালি প্রেজেন্ট, টু পাস্ট পার্টিসিপল, এই তিনটা পার্ট থাকে। বাট আমরা যেহেতু মেইনলি প্রেজেন্ট আর পাস্ট টেন্সের উপরে ফোকাস করে ভার্ব বের করি, তো আমরা এই দুইটা শিখবো। এখন আমরা পাস্ট পার্টিসিপলে যাচ্ছি না, কারণ পারফেক্টের ব্যবহার আমাদের খুব একটা বেশি নাই। এটা আমরা পরবর্তীতে আবার শিখবো। তো এই পাশে যে ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ V1, এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়। আর এই পাশে যে ভার্ব, সেগুলো হচ্ছে আমাদের পাস্ট টেন্সে ইউজ করা হয়। তাহলে প্রথমে যেটা দেখতে পাচ্ছি বি, বলো তো বি প্রেজেন্টে কোনটা কোনটা থাকবে, কোন কোন ভার্ব? বি ভার্ব কাদের কাদের বলা হয়? Was were. was Sorry, were be verb বলা হয় be verb হচ্ছে মিস বি ভার্ব বলে কাকে জানি? Am is আর was am were. is are ব্যাস, am ভেরি is গুড are যারা was were. বলেছেন। বি ভার্ব হচ্ছে আমাদের am is are was were। এই am is are কিন্তু আমাদের প্রেজেন্টে বসে, আর ওইটার পাস্ট দেখো বিতে কি হয়ে যাচ্ছে, was were। তাহলে এখানে শুধু আমরা বি দিয়ে না am is are দিয়েও মনে রাখবো। তাহলে am is are মানে হচ্ছে হয় বা হওয়া, was were মানে ছিল বা হয়েছিল, এই টাইপের কিছু একটা বোঝায়। তারপরেরটা খেয়াল করি, পরেরটা হচ্ছে বিট। বিট অর্থ কি জানি আমরা? বিট মারা বা ই মারা। করা, বিট অর্থ কাউকে মারা, তুমি কাউকে মারছো। আর যে বিটের অথবা দৌড় প্রতিযোগিতায় আউট করা, বিটের মানে পাশে ই হবে করা। বিট। তাহলে এটা একটু মজার ছিল যে বিটকে আমরা কোনোভাবেই চেঞ্জ করব না। বিট আমরা প্রেজেন্টে যা, পাস্টেও তাই পাবো। এখন বুঝবো কিভাবে এটা প্রেজেন্ট ওইটা পাস্ট? তার আইডিয়া আছে কিভাবে বের করা যায় প্রেজেন্ট আর পাস্ট? no me ওকে, একটা হচ্ছে ইজি ওয়ে, যেটা তুমি যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পাও, বলো তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি পাও তখন কি হবে, কিভাবে আলাদা করা যায়? এনি আইডিয়া? yes me হি, শি, ইট, মিস কারো নাম। সেন্টেন্স ডিপেন্ড me করবে, মানে সেন্টেন্স যদি পাস্টে আসে তাহলে বিটটা পাস্টে হবে, আর যদি প্রেজেন্টে থাকে সেন্টেন্স তাহলে বিটটা হচ্ছে ওকে, প্রেজেন্টে উমাইয়া হবে। ভেরি গুড। উমাইয়া সেন্টেন্সেরটা অলরেডি খেয়াল একটা করলে বলে হয়তো। দিয়েছে। সেটা হচ্ছে আমরা সেকেন্ড পার্সন আর ফার্স্ট পার্সনের জন্য বুঝতে পারবো। ধরো তুমি একটা প্যাসেজ পড়তেছো, প্যাসেজের আগে পরে সব প্রেজেন্ট টেন্সে আছে, তখন তুমি বিট ওয়ার্ডটা পাচ্ছ, সেটা হয়ে যাবে প্রেজেন্টে। আর যদি প্যাসেজটা পাস্টে থাকে, এই বিট দেখে তুমি বুঝবে এটাও পাস্ট ফর্মে আছে। এটা গেল একটা চেনার উপায়। এখন আরেকটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওইটার জন্য কি হয় আইডিয়া আছে? মিস কি বললেন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন থাকবে, তখন আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবো দুই বিটের মধ্যে যে কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট? ধরো আগে পরে কোনো সেন্টেন্স নাই, জাস্ট নর্মাল একটা সেন্টেন্স, তখন কিভাবে আলাদা হয়ে যাবে এই দুইটা? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অন্য কোনো না। হি, শি, ইট, অ্যানি নেম। ওকে, বিসি। মিস লাস্টে মেবি এস থাকবে যদি। ইয়েস, ইয়েস, ভেরি গুড। লাস্টে হচ্ছে এস অথবা ইএস আসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য, তাই না? এটা কিন্তু খুবই কমন একটা রুল। হি বিটস মি, সে আমাকে মারে। তার মানে এই যে এস আর ইএস এর জন্য তোমার বুঝলাম এটা প্রেজেন্ট, কিন্তু যখন আমি বলতেছি হি বেট মি, তখন কিন্তু সে আমাকে মারছিল বা মেরেছিল, এটা হয়ে যাবে পাস্ট। ওই এস আর ইএস এর জন্য এই জিনিসটা আমরা আলাদা করতে পারছি। তাহলে গেল দুইটা জিনিস, একটা হচ্ছে তুমি আগে পরের সেন্টেন্স দেখে বুঝতে পারবে যে এটা কোন টেন্সে আছে। আরেকটা হচ্ছে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন আর সেন্টেন্স লাগবে না, তখন তুমি এস আর ইএস দেখে বুঝতে পারবে। পরেরটা বিকাম। বিকাম মানে হচ্ছে হওয়া, বিকেম অর্থ হয়েছিল, বিকাম, বিকেম। বিগিন, বিগিন অর্থ কি? শুরু করা। শুরু করা, বিগিন মানে শুরু করা, শুরু বিগেন করা। অর্থ বিজ্ঞান করেছি। অর্থ শুরু করেছিল। শুরু করেছিল। শুরু করেছি। বিগিন, বিগেন। তারপর হচ্ছে কাম, আশা আশা আশা। কাম আসা, কেম এসেছিল, এসেছিল। এসেছিল। মানে এইখানে একটু খেয়াল করি আমরা, বি কাম, এখানেও দেখো কাম ওয়ার্ডটা থাকতেছে,
এই কামকে কিন্তু কেম করছি, বিতে কিন্তু আমরা টাচ করিনি। তার মানে এইখানে যা চেঞ্জ হচ্ছে এখানেও সেম চেঞ্জ ওরা করেছে, অন্য কোনো কিছু চেঞ্জ আমরা করব না। কস্ট অর্থ কি জানো? Yes. কস্ট হচ্ছে মিস তোমার খরচ ভার্ব খরচ হিসেবেও বসতে পারে। খরচ খরচ হ্যাঁ, খরচ খরচ করা, তাই না? করা খরচ করা। খরচ আর এটাও তোমার এই যে দেখছো বিটের মতো আরেকটা পাইছি, কস্ট কস্ট কস্ট, হচ্ছে খরচ Please, করা, can আরেকটা we হচ্ছে get খরচ a করেছিল। একটু খুলে দাও ভাইয়া। হুম, খরচ করা, খরচ করেছিল। তারপর পরেরটা সেম দেখো, কাট কাট, কাটা কাটতো ছিল। কাটা হুম, কাটা তো কেটেছিল। কেটেছিল তারপর ডিগ অর্থ কি? ডিগ করা বা গর্ত করা খনন গর্ত করা অথবা গণন করা গর্ত করা। ডা গর্ত করেছিল। গর্ত করেছিল গর্ত করেছিল ওকে। ডু করা করা করা। করা Eat করেছিল করেছিল করেছিল। এখন ডুর এখানে আরেকটা ওয়ার্ড মিসিং হয়েছে, বলো তো কোন ওয়ার্ড যেটা প্রেজেন্টে বসে? ডু মিস আই ডাজ 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 ইয়েস। ডু আর ডাজ হচ্ছে আমাদের প্রেজেন্টে বসে, ডিড অলওয়েজ পাস্টে হয়। তারপর ড্র আঁকা আঁকানো আঁকা আঁকা। ড্রিউ বৃহত্ত এঁকেছিল এঁকেছিল ড্র ড্রিউ আঁকা এঁকেছিল। ড্রাইভ গাড়ি চালানো 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 চালানো। ড্রো চালান চালিয়েছিল চালিয়েছিল। ছিল ড্রাইভ ড্রো। ড্রিঙ্ক পান পান করা করা পান পান করা করা। ড্র্যাঙ্ক পান পান করেছিল করেছিল পান করেছিল। এখন তোমরা একটা ছোট্ট জিনিস খেয়াল করেছো কিনা, এখানে দেখো একটা করে লেটার চেঞ্জ হচ্ছে, আগে পরে কিছু টাচ হচ্ছে না, জাস্ট মাঝখান থেকে যে কোনো একটা লেটার চেঞ্জ হয়ে পাস্ট হয়ে যাচ্ছে। আমরা যদি খেয়াল করি, বি কামের মধ্যে শুধু ও আমরা চেঞ্জ করি, বিগিনের মধ্যে আই চেঞ্জ করে এ দিচ্ছি, তারপর ডিগের মধ্যে আই ইউ দিয়েছি, তাই না? ড্রতে দেখো এ দিয়েছি ই, ড্রাইভের সেম, আয়ের জায়গায় ও আসতেছে, আয়ের জায়গায় এ আসতেছে। তো আরেকটা জিনিস আমি যেটা খেয়াল করলাম, বেশিরভাগ কিন্তু আই অথবা এ চেঞ্জ হচ্ছে, তাই না? আই চেঞ্জ হচ্ছে আর এ চেঞ্জ হচ্ছে, অন্য কোনো আশেপাশে ওয়ার্ড ধরা হচ্ছে না। ডিফারেন্ট হচ্ছে ডু ডি, এটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আই তুলে দিয়ে ও তুলে দিয়ে আই এর ডি নিয়ে আসছে। আবার কস্ট কাট বিট এগুলো সেম সেমই রয়েছে, এখানে কোনো কিছু চেঞ্জ হয় না। নাও লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। ইট, ইট অর্থ কি? খেয়েছে খাওয়া খাওয়া খাওয়া। ইট খাওয়া। এইটত খেয়েছিল হ্যাঁ, এটা তো খেয়েছে। খেয়েছে বল ফলত পড়া পড়া তো পড়েছিল পড়ে যাওয়া পড়ে বেল গেছিল পড়ে গিয়েছিল। পড়ে গিয়েছিল যাওয়া আর একটা হচ্ছে পড়ে গিয়েছিল। এইটার প্রোনাউন্সিয়েশন কি হবে বলো তো আমাকে? ফিল ফিল। আর এটা পাস্ট felt fell felt এখানে তোমার অনেক সময় কনফিউশন থাকে, যেটা আমার হচ্ছে ছোট থাকতে অনেক কনফিউশন হতো। ফিল আর ফেল, আমি হচ্ছে এই ফেল যে ওয়ার্ডটা আছে সেটা আমি অনুভব করার বাংলার মধ্যে দিয়ে দিতাম, যে আই ফেল দিস ইমোশন, বাট তখন কিন্তু হয়ে যাবে কি ফিল। এই জিনিসটা কনফিউশন যেন না থাকে। ফলের পাস্ট ফেল, ফল মানে পড়া, ফেল মানে পড়ে গিয়েছিল। ফিল মানে অনুভব, সেটার পাস্ট হবে ফেল। এই চারটা একটু ঠান্ডা মাথায় পড়বে যাতে মাথায় ঢুকে যায়, আমার মতো কনফিউশন না থাকে। ফাইট লড়াই করা লড়াই করা, মারামারি করা, পর্যন্ত যুদ্ধ করা, ঝাঁপিয়ে অনেক কিছু পড়েছিল হয়। আর এটা পাস্ট সংগ্রাম করা মারামারি করেছিল মানে মারামারি করেছিল। ওকে, সো these are the words you are going to learn for your next class. Now write it down in your copy and you have to write present and past. V1 V2 এই দুটো লেখার সাথে সাথে প্রেজেন্ট আর পাস্ট লিখবে। মেইন ওয়ার্ড তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম না, ওটার মতো উপরে V1 V2 লিখো, প্রেজেন্ট পাস্ট। প্রেজেন্ট ভার্ব লম্বা একটা হাইফেন দিয়ে, পাস্ট ভার্ব।
Miss, I've done my writing. Tell me the words with Miss, the I have word also meaning. done. ওয়ার্ড মিনিং সহ আমাকে এবার বলতে হবে। আপনারা সবাই হচ্ছে হ্যান্ড রেজ করে ফেলেন যাদের যাদের লেখা শেষ হবে। মিস মিস কোন পাঁচটা লিখবো ভুলে গিয়েছি। শুধু লেফট সাইড। যাদের লেখা শেষ হয়েছে তারা এখন আমাকে বাংলা ওয়ার্ড মিনিং সহ তারপর বলবে। ফাবিহা, স্টার্ট। ফাবিহা স্টার্ট করেন, পরে ক্লাস টাইম শেষ হয়ে যাবে, পরে পড়া ধরতে পারবো না কারো। ইয়েস ফাবিহা, শুরু করেন। শোনা যাচ্ছে না। ইউ কান্ট হিয়ার মি? বাকিরা শুনতে পাচ্ছ? ইয়েস মিস, আমি স্টার্ট করতে আচ্ছা পারি? উমাইদা বলো। আমার শেষ। উমাইদা স্টার্ট। মিস, মিস আপনাকে শোনা যাচ্ছে, আপনার ভয়েসটা অনেক ক্লিয়ার। মেবি ওরই হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা উমাইদা স্টার্ট। উমাইদা আগে শুরু করতে হবে। প্রেজেন্ট পাস্ট। বি ওয়াজ ওয়্যার, ও সরি, বি ছিল, ওয়াজ ওয়্যার, নো মিস, বি মানে তো আছে না? মানে হয় বা হওয়া এরকম। ওকে, হয়। আর ওয়াজ ওয়্যার মানে কি ছিল? হুম। ওকে। বিট, বিট মারা, বিট মেরেছিল। বিকাম এসেছিল, নো, বিকাম হওয়া, বিকেম হয়েছিল, বিগিন শুরু করা, বিজ্ঞান শুরু করেছিল, কাম আসা, কেম এসেছিল, কস্ট খরচ, কস্ট খরচ করেছিল, কাট কাঠ কেটে কাঠ আচ্ছা কেটে গিয়েছিল, কেটে ফেলা। আর কাঠ কেটে গিয়েছিল, ডিগ গর্ত করা, ডাক গর্ত করেছিল, ডু করা, ডিড করেছিল, ড্র আঁকা, ড্রিউ এঁকেছিল, ড্রাইভ চালানো, ড্রোভ চালিয়েছিল, ড্রিঙ্ক পান করা, ড্র্যাঙ্ক পান করেছিল, ইট খাওয়া, এট খেয়েছিল, ফল পড়ে পড়া, ফেল পড়ে গিয়েছিল, ফিল অনুভব করা, ফেল্ড অনুভব করেছিল, ফাইট মারামারি করা, ফট মারামারি করেছে। ওকে উমাইদা গুড। Miss, now can I say? ইয়েস। Okay, Miss. বি হওয়া, was were ছিল, বিট মারা, বিকাম বিকেম হয়েছিল, বিগিন শুরু করা, বিগেন শুরু করেছিল, কাম আসা, কেম এসেছিল, কস্ট খরচ করা, কস্ট খরচ করেছিল, কাঠ কাটা, কাঠ কেটে ছিল, ডিগ গর্ত করা, ডাক গর্ত করেছিল, ডু করা, ডিড করেছিল, ড্র আকার এঁকেছিল, ড্রাইভ চালানো, ড্রপ চালিয়েছিল, ড্রিঙ্ক পান করা, ড্রাঙ্ক পান করেছিল, ইট খাওয়া, এইট খেয়েছিল, ফল পড়ে যাওয়া, ফেল পড়ে গিয়েছিল, ফিল অনুভব করা, ফেল অনুভব করেছিল, ফাইট লড়াই করা, ফট লড়াই করেছিল। ওকে গুড। তারপর হচ্ছে নিহান। thank you, Miss. বি হওয়া, Miss, do I have to say the past form as well? ওয়াজ ওয়্যার ছিল। Okay. বি হওয়া, বি ছিল, সরি মিস, was where ছিল, বিট মারা,
বিট মেরেছিল, বিকাম হওয়া, বিকেম হয়েছিল, বিগান বিগিন শুরু করা, বিগান শুরু করেছিল, কাম আসা, কেম এসেছিল, কজ মিস I have a little problem খরচ in this করা। one. সরি মিস। খরচ করা, কস্ট খরচ করেছিল, কাঠ কাটা, কাঠ কেটেছিল, ডিগ খোদাই করা, ডাগ খোদাই করেছিল, ডু করা, ডিগ করেছিল, ড্র আঁকানো, ড্রিউ এঁকেছিল, ড্রাইভ চালানো, ড্রোভ চালিয়েছিল, ড্রিঙ্ক পান করা, ড্র্যাঙ্ক পান করেছিল, ইট খাওয়া, এট খেয়েছিল, ফল পড়ে যাওয়া, ফেল পড়ে গিয়েছিল, ফিল উপভোগ করা, ফেল্ট উপভোগ করেছিল, ফাইট লড়াই করা, ফট লড়াই করেছিল। মিস আচ্ছা ওকে, ভেরি গুড। এখন হচ্ছে তুষার। তুষার স্টার্ট। Yes, miss. বি অর্থ হওয়া, ওয়াজ ওয়ার অর্থ ছিল, বিট অর্থ মারা, বিট অর্থ মেরেছিল, বিকাম অর্থ হওয়া, বিকাম অর্থ হয়েছিল, বিগিন অর্থ শুরু করা, বিজ্ঞান অর্থ শুরু করেছিল, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছিল, কষ্ট অর্থ খরচ করা, কষ্ট অর্থ খরচ করেছিল, কাঠ অর্থ কাটা, কাঠ অর্থ কেটেছিল, দিগ অর্থ খনন করা, দাগ অর্থ খনন করেছিল, ডু অর্থ করা, ডিড অর্থ করেছিল, ড্র অর্থ আঁকা, ড্রে অর্থ এঁকেছিল, ড্রাইভ অর্থ চালানো, ড্রভ অর্থ চালিয়েছিল, ড্রিঙ্ক অর্থ পান করা, ড্র্যাঙ্ক অর্থ পান করেছিল, ইট অর্থ খাওয়া, এট অর্থ খেয়েছিল, ফল অর্থ পড়া, ফেল অর্থ পড়েছিল, ফিল অর্থ অনুভব করা, ফেল অর্থ অনুভব করেছিল, ফাইট অর্থ যুদ্ধ করা, ফগ অর্থ যুদ্ধ করেছিল। ওকে, ভেরি গুড। তারপর তামিম। Okay, miss. Beam. Miss, what is the meaning of beat that I বি didn't write? মানে হয়, হয়। Miss, I didn't is এটা ওকে, বি মানে হয়, ওয়াজ ওয়ার মানে ছিল। okay, miss. Beam, beam, beat. বিট মানে মেরেছিল, বিট মানে মারা, বিট মানে মেরেছিল, বিকাম, বিকাম বিকাম মানে হওয়া, বিকাম মানে হয়েছিল। বিকাম মানে হওয়া, বিকাম মানে হয়েছিল, বিগেইন শুরু, বিগেইন শুরু হয়েছিল, কাম এসেছিল, কাম এসেছে, কেম কাম এসেছিল, আসা, কস্ট ফেল এসেছিল, কস্ট খরচ কেম করা, আচ্ছা, কস্ট কস্ট। খরচ করেছিল, কাঠ কাটা, কাঠ কেটেছিল, ডিগ ডিড মানে করেছিল, ডু মানে করা, ডিড মানে করেছিল, করেছিল, ডিড ডু মানে ডিড মানে করা, শুরু করা, করেছিল, ড্র আঁকা, ড্রি ড্রিউ এঁকেছিল, ছিল ড্রাইভ 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 মানে চালানো, চালিয়েছিল, চালানো, ড্রাইভ ড্রোভ চালিয়েছিল, ড্রিঙ্ক পান করেছিল, ড্রেভ ড্র্যাঙ্ক পান করেছি পান করেছে, ইট খেয়েছে, অ্যাক্ট খেয়েছিল, ফেল পড়ে যাচ্ছে, ফেল পড়ে গেছে, ফিল অনুভব করা, ফিল্ট অনুভব করেছিল, ফাইট যুদ্ধ করা, ফয়েট যুদ্ধ করেছিল। ওকে, তারপর আর কে বলেছে? জারিন। জারিন স্টার্ট। জারিন ইজ দ্য লাস্ট ওয়ান, এরপর আমরা হচ্ছে নাম প্রেজেন্টে চলে যাব। বি অর্থ বি অর্থ হচ্ছে হয়, ওয়াজ ওয়ার অর্থ হচ্ছে ছিল, বিট অর্থ মারা, বিট অর্থ মেরেছিল,
বেকার মতো হওয়া, বেকেম অর্থ হয়েছিল, বেগিন অর্থ শুরু করা, বেগান অর্থ শুরু করেছিল, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছিল, কষ্টত্ব খরচ করা, কষ্টত্ব খরচ করেছিল, কাটত্ব কাটা, কাটত্ব কেটেছিল, দিগত্ব গর্ত করা, ডাগত্ব গর্ত করেছিল, দূরত্ব করা, দৃঢ়ত্ব করেছিল, দূরত্ব আঁকা, দৃঢ়ত্ব এঁকেছিল, ড্রাইভত্ব চালানো, দ্রবত্ব চালিয়েছিল, ড্রিঙ্কত্ব পান করা, ড্রাইঙ্কত্ব পান করেছিল, ইটত্ব খাওয়া, এইটত্ব খেয়েছিল, ফল ফল অর্থ পড়ে যাওয়া, ফেল অর্থ পড়ে গিয়েছিল, ফিল অর্থ অনুভব করা, ফেল অর্থ অনুভব করেছিল, ফাইট অর্থ যুদ্ধ করা, ফৌট অর্থ যুদ্ধ করেছিল। থ্যাংক ইউ মিস। Okay, good. Now let's go to our today's attendance. আর আমাদের হচ্ছে নিউ স্টুডেন্টের নাম অ্যাটেন্ডেন্স শিটে উঠে যাবে। রায়াত, ম্যাম এগুলো কি হোমওয়ার্ক? হ্যাঁ, you have to memorize this at your home and in the next class I will ask questions from here. ঠিক আছে? ক্লাসে আমি অলরেডি সিডব্লিউ করিয়ে ফেলেছি, তো আমি বাসায় এর জন্য এইচডব্লিউ দিচ্ছি না। এইচডব্লিউ হচ্ছে তোমার প্যাসেজ থেকে যে দুইটা কোশ্চেন আছে না, Miss, পরের দুইটা can সেটা। I miss only left side? হ্যাঁ, অনলি লেফট সাইড, নট দ্য রাইট সাইড। আচ্ছা, আরাফ অ্যাবসেন্ট আজকে। ইশরা, Present, Miss. নিহান, Present, Miss. উমাইজা, Present, Miss. তানিশা, প্রেজেন্ট মিস। তাহমিদ, তাহমিদ অ্যাবসেন্ট দিয়ে দিলাম। রোজা আর আরিশা আজকে অ্যাবসেন্ট। ফাবিহা, Present, Miss. আর হচ্ছে কি আসছে, নাফিউল। নাফিউল তাহলে আগের ক্লাসে প্রেজেন্ট যাবে। ওকে, সো এখন হচ্ছে শুধু তুষার থাকবো, আমি তুষার নামটা এখানে উঠাচ্ছি। Assalamualaikum, Miss. Allah will see you next আল্লাহ class. হাফেজ, see you next পড়া কমপ্লিট করে এসো, বাই See you in the বাই। next Assalamualaikum, class. Miss. Bye ওয়ালাইকুম bye. আসসালাম, বাই।